আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা শুনে মনে হইতেছে যে আপনাদেরকে নিয়ে যুদ্ধে যাওয়া সম্ভব বলেছে। আল্লাহু আকবার। বোঝা যাইতেছে যে ইমানের পাওয়ার আছে আপনাদের ভিতরে। কি আছে বোঝা যায়? ইমানের পাওয়ার আছে। এখন তো আপনার আমার প্রতি যুদ্ধ ফরজ হয়ে গেছে। আপনার আমার ভাই মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, ইসরায়েল মুসলমানদের উপরে আক্রমণ করতেছে। আমি ইসরায়েলদেরকে বলবো, এই মজলিস থেকে জানিয়ে দিতে চাই যে আল্লাহর রাসূলের সৈনিকেরা, হযরত আলীর উত্তরসূরিরা, খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কথা বলে ঠিক কিনা? খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা আজও পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য যেই কুয়া খনন করেছো, জেনে রাখো সেই কুয়ায় তোমাদের নিজেদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক? আল্লাহর খেলা এখনো শুরু হয় নাই। আল্লাহ একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন, কিন্তু আল্লাহ একটু ধৈর্য ধরে দেখতেছেন যে ওরা কতটুকু আগাইতে পারে, কত ওদের খারাপ ব্যবহার আছে, ওরা করতে থাকুক, তারপর আমি সময় মতো ওদেরকে শাস্তি দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে সতর্ক হতে হবে, যুদ্ধের জন্য সর্বক্ষণিক প্রস্তুতি নিতে হবে। যখন থেকে মুসলমান শান্তিপ্রিয় হয়ে গেছে, তখন থেকে মুসলমানরা ইহুদিদের গোলামে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক? মুসলমানরা যতদিন এই দুনিয়ায় যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, ততদিন কাফেররা মুসলমানদের উপরে হাত তুলে কথা বলার সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সারা বিশ্ব মুসলমানরা একসময় শাসন করেছে। আজকে সেই মুসলমানরা অল্প কিছু সংখ্যক ইহুদিদের গোলামে পরিণত হয়ে গেছে। কারণ এখন মুসলমানরা শান্তিপ্রিয় হয়ে গেছে। এখন নামাজ পড়ে, রোজা করে, মনে করে আমি জান্নাতি মানুষ হয়ে যাব, আর ঘুমায়। কোন নিজের ভিতরে যুদ্ধ জিহাদের কোন চিন্তা চেতনা নাই। আমার ভাইরা, সর্বক্ষণিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার অপর মুসলমান ভাইয়ের প্রতি কোন কাফের বেঈমান হাত তুলে কথা বলবে, এটা আমরা কখনো মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে যুদ্ধের জন্য সর্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে। আমাদের দেশে যখনই সুযোগ হবে, আমরা প্রয়োজনে নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেব। কথা বলেন ঠিক কিনা? সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হাত করে উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্তরের ভিতরে শহীদের তামান্না থাকতে হবে। শহীদি তামান্না যদি অন্তরের ভিতরে থাকে, আমি যদি ঘরের ভিতরে বসে মারা যাই, তাহলে জেনে রাখেন আল্লাহ তাআলা আপনার আমার নামায় শহীদি তামান্নার সওয়াব লিখে দেবেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান সবসময় প্রস্তুত থাকতে হবে। মুসলমানরা এখন নিজেদের ইতিহাস ভুলে গেছে। মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে বাতিলদের, শয়তানদের, কাফেরদের রাজপ্রাসাদ কাঁপত। তারা যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে পলায়ন করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাগ্রত হন, ইমানটাকে মজবুত করেন। চিন্তা করেন, আমি একজন মুসলমান, এখন আমরা বাঘ হইয়া বকরির পালের ভিতরে ঢুইকা মনে করতেছি আমরাও বকরি হয়ে গেছি। আসলে আমরা নিজেদের ইতিহাস বলে গেছি যে আমরা বাঘ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।